সিলেটের ঐতিহ্যবাহী নুনগড়া বা নুনিয়া পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ঝাল পিঠা তৈরি করে দেখাবো। বাড়িতে থাকা মাত্র 2 থেকে 3টি উপকরণে এই পিঠাগুলো খুব সহজে তৈরি করে নেওয়া যায়। যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না তারা এই পিঠাটি বানিয়ে খেতে পারেন। এই পিঠাটি ঠান্ডা কিংবা গরম দু অবস্থাতেই খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। পিঠা তৈরির জন্য আমি এখানে 1 কাপ পানি নিয়েছি, একটি পেঁয়াজ কুচি আর 2টি মরিচ কুচি নিয়েছি, হাফ চামচ আদা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো। এই সব মশলা দিয়ে এখন একটু নেড়েচেড়ে এই পানিতে খুব ভালোভাবে একটি বলক তুলে নেব। পানিতে বলক চলে এসেছে। এখানে আমি এখন 1 কাপ চাউলের গুঁড়ি দিয়ে দিব। এখানে আমার 1 কাপ পানিতে 1 কাপ চালের গুঁড়ি লেগেছে। শুকনো চালের গুঁড়ি হলে এই পরিমাপটাই ঠিক আছে। আপনাদের যদি ভেজা চালের গুঁড়ি হয় তাহলে পানির পরিমাপটা ঠিকই থাকবে, চালের গুঁড়িটা আরেকটু বাড়িয়ে দিবেন। এখানে আমি 2 চামচ ধনিয়া পাতা দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে এখন এই ডোটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর গরম অবস্থাতেই এটাকে মুথে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সফট একটি ডো তৈরি হয়ে যাবে। আমি এখানে কিছু পরিমাণ আটা নিয়ে এরপর হাতের সাহায্যে মেখে নিব। এখানে আমরা চালের আটার রুটি যেভাবে তৈরি করি ঠিক সেরকমই একটি ডো তৈরি করে নিতে হবে। এই পিঠাটা শুধু সিলেটের ঐতিহ্যবাহী বললে হবে না, আপনারা যেদিন বাসায় তৈরি করবেন সেদিন আপনাদের বাসাতেও এটা ঐতিহ্যবাহী হয়ে যাবে। এটার স্বাদ এখনও আমার মুখে লেগে আছে। দেখতেই পাচ্ছেন খুব সফট একটি ডো তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব। যেভাবে রুটি তৈরি করে আমি এখান থেকে লেচি কেটে নিয়ে একটি রুটি বেলে নিব বড় করে। এখানে কিছু পরিমাণ চালের গুঁড়ি দিয়ে আমি রুটিটা তৈরি করে নিচ্ছি। আমার হাতে লেগে আসছিল, এজন্য আমি এখানে আটা দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। আপনাদের যদি আটা না লাগে না দিলেও চলবে। রুটিটা বেলা হয়ে গেছে, আর কি রকম মোটা বা চিকন থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম হবে, খুব বেশি মোটা না, চিকন হলে এগুলো খুব ক্রিস্পি আর সুন্দর ফুলে আসবে। এখন আমি একটি কেকের মোল্ড দিয়ে এটিকে কেটে নিচ্ছি। এটা সাধারণত বালিশের মতো করে লম্বা করে কেটে নেয়, তবে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারাও আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আসলে কেটে নেওয়া দিয়ে কী আসে যায়, এটার স্বাদটা তো একই থাকে। আর ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন একই পুরুত্বের একই ডিজাইনের সব পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এগুলোকে এখন আমি ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। আর তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এই পিঠাগুলো মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি আঁচটাকে রেখে ভাজতে হবে, তাহলে খুব সুন্দর ফুলে আসবে। তেল যদি ঠান্ডা বা কম গরম হয় তাহলে কিন্তু পিঠাগুলো ফুলবে না। এগুলো ভেজে নিতেও খুব বেশি সময় লাগে না। দেখুন দেওয়ার সাথে কত সুন্দর ফুলে এসেছে বালিশের মতো। এগুলোকে এখন আমি উল্টিয়ে দিচ্ছি আর উল্টাপাল্টা করে এভাবে এগুলোকে নামিয়ে নিব। খুব বেশি কড়া করে ভাজতে হবে না, এমনিতেই এগুলো মুচমুচে হয়ে যাবে। আমার পিঠাগুলো খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এগুলোকে এখন আমি নামিয়ে নিব তেল ছড়িয়ে। আর ঠিক একইভাবে বাকি পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি। দেখলেন তো কত কম সময়ে কম উপকরণে এই মশলাদার পিঠাটা তৈরি করে নেওয়া যায়। আপনারাও যদি মুখরোচক কিছু খেতে চান তাহলে এই পিঠাটি অবশ্যই একবার ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। এখান থেকে আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, আপনারা দেখেই বুঝে নিন কতটা পারফেক্ট হয়েছে। আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।